এমনিতে তো পাখি দেখি নাই, কিন্তু এই গাছ থাকাতে পাখি আসে, পাখির ডাকও শুনে অনেক ভালো লাগে। শাক এবং সবজি ফল মিলাইয়া 20 থেকে 25 প্রজাতির গাছগাছরা আছে। একটা না আরেকটা মাকে নাও, মার জন্য নাও, আমি তো পাইকে গেছে। আরেকটা পেয়ারা পেয়ারা নেই, ওটা পেয়ারা নষ্ট হয়ে যাবে। আমি গাছ মানে আছি আমার সাথে যেখানে যাই। ওর আগ্রহ এটা হয়েছে, ওই প্রথম আরম্ভ করছে এবং ওই আমাকে এনকারেজ করছে। এই আম আমি আত্মীয়-স্বজনের কাছে মনে করেন 1 মণ বিলি করছি। দেশীয় জিনিসের খুব নেশা, এটা আমার আগে থেকে, সেই জন্য আমি কষ্ট করে মুরগি পালি। এই যে কবুতর পালি, এখানে আপনার 9 জোড়া কবুতর আছে। 5-6টা ডিম ডেলি পায়, এটা নিজেই খায়। আর নিজেই। 8 থেকে 9 বছর আগে এই ছাদটা, এমনি এর আগে তো খালি পড়ে আসছিল ছাদ, বাড়ি তো অনেক আগের বাড়ি, কিন্তু ছাদ খালি পড়ে আছে। তা হঠাৎ করে 2-1টা গাছ মরিচের বা লেবুর চারা 2-1টা অল্প কিছু মানে লাগানো হয়েছে, তখন ওইটা যখন দেখলাম যে ভালো হইতেছে, হ্যাঁ খুব আগ্রহ জাগতেছে, তখন উৎসাহ জাগতেছে, তখন এর থেকে আস্তে আস্তে মানে বিভিন্ন নার্সারিতে যোগাযোগ করলাম। তারপরে ইউটিউব ঘাটি, ইউটিউবে কিছু পাই, হ্যাঁ যে কি গাছ লাগাইলে ভালো হবে, কি ধরনের গাছ ছাদে লাগাইলে ভালো হবে। হ্যাঁ সে এইভাবেই মানে আস্তে আস্তে অল্প অল্প করে আমি সবজির চারা করতে থাকলাম। দেখলাম যে ভালো হয়, টমেটো, তারপরে বেগুন, ঢেঁড়স, হ্যাঁ করলা, বরবটি, ডাঁটা, লাল শাক, অনেক কিছু এই জাতীয় গাছগুলি আগে করলাম। আগে করার পরে তারপর দেখলাম যে ভালো হয় আস্তে আস্তে, তারপরে সাহেবকে বললাম যে তুমি আমাকে ড্রামের ব্যবস্থা করে দাও, তারপরে মাটি, সার, অনেক কিছু তো লাগবে। তার ও আবার আমাকে এই ড্রাম কিনে দিল, লোক দিয়ে কাটায় টাটায় সব কিছু রেডি করে দিল। এগুলো রেডি করে দিয়ে আস্তে আস্তে যখন ফলের চারা লাগাইতে আরম্ভ করলাম, তখন আর একটু ভালো লাগলো যে 2টা-1টা করে ফল পাওয়া যায়। যেমন বিশেষ করে আমি এই যে পেয়ারা, পেয়ারা পাইছি ভালো, লেবু, তারপরে আম, এগুলি আস্তে আস্তে লাগাইতে শুরু করলাম। বিভিন্ন নার্সারিতে, অনেক নার্সারি ঘুরছি, নার্সারি থেকে যখন ভালো ভালো চারা দেখি যে ভালো চারা কোথায় পাওয়া যায়, ওইখান থেকে গিয়ে গিয়ে আমি চারা নিয়ে আসতাম। তো এগুলি লাগাইতে লাগাইতে আস্তে আস্তে দেখা যেতেছে যে ভালো লাগলো, তখন আস্তে আস্তে বাড়াইলাম ছাদটাকে। তো এইভাবেই হইলো আর কি। তো এরপরে তো আস্তে আস্তে অনেক পরিশ্রমে লাগতেছে, দেখা যায় কাজ বাড়ছে, তারপরে ফলগুলিতে অনেক পোকামাকড় হয়, ওষুধ, তারপর আবার ওষুধের মানে ওগুলিতে যাওয়ার করলাম যে কিভাবে কি ওষুধ দিলে ফলগুলি ভালো পাওয়া যায়, পোকা ধরবে না, গাছ ভালো থাকবে, ওষুধ। এইভাবে আস্তে আস্তে জানতে জানতে অনেক কিছুই জানলাম, কিছু কিছু শিখলাম। ইউটিউব দেখে শিখি, নার্সারিতে যাই শিখি, হ্যাঁ এরকম করে শিখে শিখে আস্তে আস্তে এইভাবে আরম্ভ করলাম। 1982 সনের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বুয়েটেক্স থেকে পাস করছি। পাস করার পর বিটিএমসিতে প্রায় 10 বছর কর্মরত ছিলাম। এরপরে ওইখান থেকে রিজাইন করে প্রাইভেট সেক্টরে এসে গেছি 1993-তে। 93 থেকে 2023 পর্যন্ত আমি প্রাইভেট সেক্টরে, 30 বছরের মতো আমি প্রাইভেট সেক্টরে বিভিন্ন অর্গানাইজেশনে ছিলাম। 2023-এ রিটায়ার্ড করছি, কইরা এখন তাকে যতটুকু সম্ভব হেল্প করতেছি। আসলে এটার মেইন উদ্যোক্তা হইল আমার ওয়াইফ। ওর আগ্রহ এটা হয়েছে, ওই প্রথম আরম্ভ করছে এবং ওই আমাকে এনকারেজ করছে বিভিন্নভাবে। আমি তাকে হেল্প করছি, যেমন গাছ সংগ্রহ করা, বিভিন্ন এইগুলির পরিচর্যা কীভাবে করতে হয়, এ সমস্ত জিনিস আমি তাকে হেল্প করছি। হ্যাঁ, কিন্তু মেইনলি সেই এটা নিয়ে আগাইছে আর কি। যেমন মুরগি পালা, তারপরও বলছে আমি একটা মানে মোটামুটি একটা ঘর কইরা দিচ্ছি যাতে মুরগি বা কবুতর পালতে পারে, এই আর কি। এইভাবেই এখন ওই কইরা যাইতেছে, মেইনলি সকালে আসে, দুপুরে আসে, আর আমাদের দারোয়ান চাচা থাকে সাথে, হ্যাঁ, আর কাজের বুয়ারা আছে, আর সব মিল্লা এটা করতেছি আর কি। পরিচয় হয়ে আমি হয়েছি আর কি। অর্থাৎ আমি তখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ি, আমি ছাত্র অবস্থায় বিয়ে করছি, কিন্তু ওর বড় ভাই ছিল আমার ক্লাসমেট ওই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে।
ওই সূত্রে ওর সাথে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর হ্যাঁ ছাত্র অবস্থায় বিয়ে হয় আর কি। আমি স্টুডেন্ট ছিলাম, আমার ছেলে হয়ে গেল, ওর চাকরি মাত্র নতুন হয়েছে, আমার ছেলে হয়ে গেল। ওই নিয়ে আমি প্রথম সিলেটে গেলাম, প্রথম পোস্টিংয়ে সিলেট। যখন আমি দেখলাম যে আমি কিছু সবজি পাই, নিজে ঘরে নিয়ে যাই, ছাদ থেকে একটু ডাঁটা নেই, ডাঁটা মানে লাল শাক নেই, কলমি শাক নেই, আমার কাছে খুব ভালো লাগে যে অল্প করে নেই, যে নিজে খাওয়ার মানে নিজের চাহিদাটা মিটে। তখন আমার কাছে ভালো লাগলো, তখন আরো বাড়াইতে থাকলাম, যখন ভালো লাগলো তখনই বাড়াইতে থাকলাম আর কি। যে এরকম যখন একটু একটু করে ওই যে পাই, যেমন কাঁচামরিচ, টমেটো, বেগুন, ঢেঁড়স আমার কিনতেই হয়নি, এরকম দিন গেছে, এরকম কিনতে হয় না, এরকম সুন্দর ভালো হয়েছে, তখন আরো ভালো লাগলো। তখন আবার আবার এই যতই সবজি হয় সব আমি চাচাকে দেই, আমার কাজে বুয়াকে দেই, তারপরে আমার আত্মীয় স্বজন যারা আসে তাদেরকে ছাদে নিয়ে আসি, ডাইকা যে দেখো আমার ছাদটা দেখে যাও, অনেকে দাওয়াত করে যে আমার ছাদ দেখো। আমার আত্মীয় স্বজন আসতে ছাদে আসে, খুব খুশি হয়, তাদেরকে আমি এই যে পুঁই শাক, ডাঁটা, লাল শাক বা একটু করলা বা আম, পেয়ারা, ও সব কিছু অল্প অল্প হইলেও আমি নিজে খাই, সবাইকে দিই, দেয়া ই করে বেগুন, এইভাবে আমার কাজের বুয়ারাও খায় সব, চাচা, দারোয়ান চাচারা, তারপর কাজের বুয়ারা আছে আমার 2-3 জন, তারা সবাইকে আমি দিই শাক সবজি। বেগুন নেয়, ডাঁটা নেয়, সেদিনও দিছি ডাঁটা, তারপর পুঁই শাক, আম। আম তো এবার আপনার আমি 1 থেকে 1.5 মণ আম পাইছি। হ্যাঁ, আমরুপালি, আমরুপালি পাইছি, বাইরের বিদেশি আমও আছে, ওই ওই ছাদের থেকে পাইছি, এই ছাদেও পাইছি। তো এই আম আমি আত্মীয় স্বজনের কাছে মনে করেন 1 মণ বিলি করছি, আমি 1/2 মণ আমি নিজে ঘরে রাখছি, 1 মণ আম বিলি করে দিছি। আমার কাছে এতই ভালো লাগছে যে দিতে ভাল লাগে। ও মানে মানে ছাদের আম, মানে এটাই জিজ্ঞাসা করে ছাদের আম, ছাদের সবজি। হ্যাঁ হ্যাঁ, ফরমালিন মুক্ত। আমি কিন্তু রাসায়নিক সারটা ইউজ খুব একদমই করি না, ধরতে গেলে করিই না। তারপরে ধরেন এই যে গাছের যে মানে সার হিসাবে কিচেন ডাস্টগুলি আছে, ওগুলি আমি ড্রামে রাখি, তার ওইটার আবার লিকুইডটা আমি সাইকা নেই, ওইটা দেই। তারপরে আপনার সরিষার খোল ভিজায় রাখি, পানি দেই। এগুলি আস্তে আস্তে শিখতে শিখতে অনেক মানে গাছের গোড়া, এগুলি রাসায়নিকটা আমি একদমই দেই না, রাসায়নিক কোনো সারটা এমনি এগুলিতে হয়, তরকারির ছিলকা মানে পচাইয়া তারপর সার বানাইয়া গোবর মাটি মিক্সড কইরা ওগুলি গাছের গোড়ায় দিই, বেশ ভালোই হয়, এগুলিতেই হয়, আমার অন্য কোনো কিছু রাসায়নিক ইউজ করতে হয় না। তো এখন তো ভালোই লাগে মাশাআল্লাহ, ফল গাছ থেকে প্রতিদিনই ধরেন কয়টা করলা বা কয়টা আম, দেখা যাচ্ছে যে কয়টা বেগুন, এগুলি প্রতিদিনে আসলেই ছাদ থেকে অল্প হইলেও আমার নিজের ঘরে হয়ে যায়। এরকম লেবু নিতেছি, কালকে লেবু নিয়ে গেলাম, তার বেগুন নিয়ে গেলাম, রান্না করলাম। খরচ, ও কয় যে খরচ তার কবে নাই, খাজনাতে বাজনা হয়েছে, যে পরিমাণে ছাদের খরচ হয়েছে। না ওর শখ বেশি আর কি, আমার সকালবেলা প্রচুর উঠতে শখ, ঘুমের থেকে উঠতে নামাজ পড়া আয়সা পড়ে আমি ছাদে, সাদা আইসা পড়ে, আমার আইসা অনেক যাই ভাই। টুকটা ইয়া করে আবার দুপুরে আসে একবার। আরেকবার আসি, হ্যাঁ। বুয়াকে নিয়ে আসি, বুয়া আসে, বুয়াকে নিয়ে আসে, তারপরে ধরেন কোথায় কোন গাছটার পাতা নষ্ট হইলো, কোন গাছটা ঢাল হাইলে পড়ে হইলো, ঠিকঠাক করা, মানে কোন গাছে নষ্ট হইলো, এই একদম টু দা পয়েন্ট আমি ঘুরে একটা একটা করে ঘুরে ঘুরে দেখি, মানে কটটুক এই যে ডাটা করলাম না, এই 2টা বেটে আমি ডাটা করছি, প্রচুর ডাটা হয়েছে। এই ডাটা কিন্তু সবাইকে দিয়ে আমি খেয়েছি ডাটা, আমার ভালো লাগে, পুঁই শাক হয়। আর কালকা মানে মনে করেন আধা কেজির মতন আমি কাঁচামরিচ নিচ্ছি ছাদের থেকে পায়রা, তা আমার কাঁচামরিচও কিনতে হয় না অনেকদিন যাবত। তারপরে এইভাবে আর কি। তারপরে এই যে মুরগি, আমি মুরগির দেশি ডিম পাই, মুরগি পালিয়ে যে দেশি ডিম গড়ে পাই। এই বাসাতে প্রায় 3-4টা করে ডিম পাই দিনে, হ্যাঁ ওই বাসার থেকে কেমন আসে আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন ওই বাসাতে নাই মুরগি, মানে ছোট বাচ্চা আর কি, এখন ডিম হ্যাঁ, দেওয়ার বড়গুলি উপযুক্ত সে হয় না। যখন বড় হয়ে যায় মোটামুটি 5-6টা ডিম ডেলি পায়, এটা নিজেই খায়। নিজেই খায়। মানে না, আমি এটা ওর দেশিটা একটা আত্মবিশ্বাস আর কি, যে এটা কত ভালো জিনিস। আমি দেশিটার প্রতি খুব নেশা বেশি, দেশীয় জিনিসের খুব নেশা, এটা আমার আগের থেকে। সেই জন্য আমি কষ্ট করে মুরগি পালি, কেউ আসে না মুরগির কাছে, মানে বুয়া ছাড়া আর আমি ছাড়া, ছেলেমেয়েরা কেউ আসে না, তা আমি খাই ভালো ডিম। তারপর এই যে কবুতর পালি, এখানে আপনার 9 জোড়া কবুতর আছে, 9 জোড়া ওই বাড়িতে আছে, মানে মনে করেন যে অল্টারনেট থাকতেই থাকে, ডিম বাচ্চা, ছোট বড়,
জবাই করতেছি, খাইতেছি ঘরে। সবাই আত্মীয় স্বজনকে 2টা করে 1 জোড়া করে কবুতর দেই, বাচ্চা দেই যে তোমরাও খাও। হ্যাঁ, চাচাকে দিই, চাচি সবাইকে দিই। প্রথমে আমি তো নজর দেই নাই, যখনই দেখলাম ওর খুব আগ্রহ, হ্যাঁ, এবং এটা খুব মানে উৎসাহ নিয়ে করে, তখনই আমি ওকে সাপোর্ট না, দিতে এখান থেকে লাগলাম আর কি। ফিডব্যাক যখন পাই তখন ওর কাছে ভালো লাগে। দেখাইনি এই যে আম হয়েছে, পেয়ারা এই যে দেখা হয়েছে, মানে ওর কাছে ভালো লাগে দেখতে। তারপরে ও আমাকে সাপোর্ট দিছে। তারপরে একটু খরচের ব্যাপার আছে, অনেক কিছু কিনতে হয়, মাটি, সার, গাছ, বীজ, অনেক কিছু, সবকিছুই আবার ও আমাকে দেয়। ওর বললেই ও দৌড়ে নার্সারিতে চলে যায়। না, এই যে আপনার রিটায়ার্ড হওয়ার পরে কিন্তু সে এটাতে যে আমার যোগ দিছে আমার সাথে, তার তো সময় কাটে, তার ভালো লাগে। আমি দেখছি আসে ছাদে, ওই বাড়ি ছাদে, এই বাড়ির ছাদে আসা যাওয়া করি। আমার তো অনেক ভালো লাগে। আমার মানে আমার মনে হয় এখানে আসা যাওয়াতেও আমার শরীরটা আল্লাহর মতো ইনশাল্লাহ ফিট, আমি ভালো আছি। আমি একটু পরিশ্রম করি। হ্যাঁ, এখানে আমার ঘরে তো আর পরিশ্রম হয় না। ঘরে পরিশ্রম হয় না, আজকে বুয়ারা থাকে, রান্নার বুয়া আছে, অন্য কাজের বুয়া আছে, 2 জন আছে। তা ঘরে কাজটা তেমন আর হয় না। আমি এইখানেই সময়টা দিই, আমার সময়টা দিতে আমার অনেক ভালো লাগে। এই পরিশ্রম করতে আমার, হ্যাঁ, না ডিপ্রেশন, এখানে আসলে আমার অনেক ভালো লাগে। ঘরে থাকলে তারপরে ঘরের থেকে এইখানে ভালো লাগে, যে ঘরে কত রকমের কথা, কাজ কর্ম, ঝামেলা, সবাই এটা দাও ওইটা দাও করে। ছাদে আসলে আমি গাছই শুধু নিয়ে ব্যস্ত। না না, আমি অবশ্য সময় পাইতাম না বেশি, শুধু ছুটির গুণগুলিতে, কারণ আমার লাস্ট জবটা প্রায় 7-8 বছর ছিল মানিকগঞ্জে। ডেইলি সকালে এখান থেকে যাইতাম 7:30টায়, আসতে আসতে রাত্র 8টা-9টা বেজে যাইত, শুধু ছুটির দিন ছাড়া। হ্যাঁ, আমি ছাদে আসতে পারতাম না। হ্যাঁ, কারণ যাইতাম খুব ভোরে, আসতাম রাত্রে। তো এর মধ্যে ওই যে ছুটির দিনেই তাকে এটা দেখতাম এবং তাকে হেল্প করতাম ও আর কি। ছুটির দিনে আসতো, তারপরে আবার আমাকে নার্সারিতে নিয়ে যাইতো। যে আমি বললাম যে আমার বেগুনের চারাটা, আমার ভালো জাতের বেগুন লাগবে, এগুলো ভালো হয় না। তারপরে বেগুনের কোথায় ভালো পাওয়া যায়, ব্রাক নার্সারি, তারপরে আরো অনেক ইয়া ছিল, কয়েকটা নার্সারিতে। এদিকে অনেক দূর পর্যন্ত, মোহাম্মদপুর পর্যন্ত গেছি আমি নার্সারিতে, গাছ নিয়ে আসতাম। ও আবার আমাকে হেল্প করতো এতে দিতে। এরপরে তো ও আমার সাথে সাথে, তাই এখন তো, হ্যাঁ হ্যাঁ, এখন ইনশাল্লাহ দুইজনে। এ- এ- তবে ছাদে আমি খাটি না আর কি, হ্যাঁ। যা খাটে ও খাটে, আর অন্য বাইরে গেলে সাধারণত আমি তাকে নিয়ে যাই। ও আসে, তারপরে অনেক সময় কি স্প্রে করতে হবে, অনেক সময় আমার মনে থাকে না যে আমি কি ওষুধটা স্প্রে করছিলাম কবে, বা এখন কি দেওয়া দরকার। ও একটু বেশি বুঝে, সেই জন্য ওইটা আমাকে আবার সাজেশন গাছে করে। এবং মানে কৃষিতে এবং ওই, মুরগি কবুতরে দুইটার মানে মেডিকেশন সিস্টেমটা কিন্তু সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, কাজে কোনটার পরে কোনটা দিতে হবে এগুলি মেনটেন না করলে, ওই বাড়িতে আমার 7টা না 8টা মুরগি ছিল, দেশের বাড়ি থেকে আইন না পাইলে বড় কইরা ডিম দেওয়া আরম্ভ করছে। শুধু বোধহয় 1-1.5 মাস ডিম দিছে, এরপরে হঠাৎ কইরা মাস 2 আগে একবার এই অসুখে ধইরা একবারে সবগুলি শেষ, একবারে সবগুলি মরে গেছে। এরপরে আবার দেশের থেকে আবার 7-8টা বাচ্চা ওই আনাইছে। আবার ওই যে মুরগির কবুতরের এইগুলি ডাক্তারের যদি সাথে যথা সময়ে টিকা না দেওয়া হয় তাইলে এই ধরনের ওই গাছও এরকম। গাছও এমন, ওই যেমন এই গাছটা এই যে এমন রোগে ধরছে, শেষ বেশি মাথা টাথা কাটতে ফেলে, তারপরে এবার ইয়া করছে, কিছু ভালো হয়েছে। কারণ এইগুলি একটা সময় মতো গাছ কিছু দেখতে হয়, রাসায়নিক ইয়া দেওয়া লাগে, দেখতে স্প্রে হয়, করা এবং লাগে। এবং সময় মতো ওষুধ দিতে হয়। এই জিনিসটা এখন কিন্তু এই মেনটেন্যান্সটা খুব ইম্পর্টেন্ট। সবসময় দুইজনই পরামর্শ করি, ঘরে বসে পরামর্শ করি, ছাদে এসে এটাকে অ্যাপ্লাই করি আর কি, যে কি হবে না হবে। এখন আমার এই ছাদ গাছের পাতা হয়েছে, পোড়া হয়ে গেছে, কি করব এখন। আবার আমি তো আবার ইয়াতে কৃষি, আবার আমার বইও আছে কিছু, ওগুলি আবার ঘাটি, এটা এটা দুজনে মিলা খাইটা। আবার ডায়েরি আছে, ওগুলিতে কিছু লিখি যে কি ওষুধ কবে দিলাম গাছে, পরে আবার কবে দিতে হবে, আর কেন, কোনটার কারণে কি ওষুধ দিতে হবে। এগুলি এত মুখস্থ থাকে না, তো ডায়েরিতে আমরা একটু লিস্ট করে রাখি। শীতের সকাল আমার কাছে সবচেয়ে ভালো লাগে। শীতের সকালে যে ছাদে আসি না, আমার কাছে এত ভালো লাগে, মানে অনেকক্ষণ বসি, অনেকক্ষণ বসে থাকি।
এরকম ভালো লাগে। আবার পাখি অনেক সময় অনেক পাখি আসে, অনেক পাখি দেখি কি যে এই যে ছাদে এমনিতে তো পাখি দেখি নাই, কিন্তু এই গাছ থাকাতে পাখি আসে, পাখির ডাকও শুনি, অনেক ভালো লাগে। ছাদে পাখি বসে। এই যে আমার তো পেঁপে এখন নাই, অনেক বড় বড় কয়েকটা পেঁপে গাছ ছিল, পেঁপে খাইয়া পাখি একদম বুলবুলি বুলবুলি, এত সুন্দর লাগতো। আমি যে খাই অনেক সময় পাকা পেঁপে আমি রাখা দিতাম গাছে, যে না পাখি খাবে, সুন্দর লাগে, যে আমরাও খাবো পাখি খাবো। একটা খোলা ছাদে আসা আর এখন আসা, এই গাছের অবস্থা আসে কত পার্থক্য। একটা খোলা ছাদে হাঁটলে কি ভালোই লাগে না? আমরা কিন্তু এতক্ষণ বসতে পারতাম না। না, গাছ না থাকলে একটু বসতে পারতাম, আর কত একটু ঠান্ডা বাতাস লাগতেছে। গাছ প্রয়োজন আছে, গাছ প্রয়োজন আছে। আর নিজেদের চাহিদাও তো মিটে। ছাদে মোটামুটি একটু ছাদ বাগান করলে নিজেদের চাহিদাও মিটা যায়, মোটামুটি একটু খাটলেই হয়, বেশি খাটা লাগে না। এই ছাদটা কতটুকু পরিমাণ ছাদ আছে বলছিলেন যে? আনুমানিক আনুমানিক এটা বোধহয় 1700 থেকে 1800 এমন হবে। 1800 স্কয়ার ফিট হবে। প্রচুর টমেটো হচ্ছে, সবাইকে দিয়েও আমার ডিপ অনেক বড়, ডিপের মধ্যে অনেক টমেটো আছে। টমেটোর কথা বলতেছিলেন যে আপনি ফ্রিজে রাখছেন, হ্যাঁ, তার মানে কি আগামী মৌসুম আসার তো আমার ফ্রিজে টমেটো খাবো আমি। টমেটো বাইরে থেকে, এখন তো মানে টমেটোগুলি কোনো টেস্ট নাই, এগুলি তো খাওয়া যায় না। তা ওই ডিপে যা আছে ওই টমেটো আমি খাই এখন। তার মানে এটার পরে কি বাজারের সবজি বন্ধ হয়ে গেছে বাসায়? একবারে বন্ধ না না, হইলেও একবারও। মাঝে মাঝে কিছু অল্প অল্প সবজি কিছু আনতে হয়। আর কি। হ্যাঁ, আনতে হয়। সবজি তো আর সব হয় না। এই যে দুইটা জানলা দুই পাশে অনেক টাকা খরচ করছি, কিন্তু আমি লাউ করতে পারলাম না, লাউ হয় না, আমার হাতে লাউ হইল না। প্রায় 20 থেকে 25 রকমের শাক এবং সবজি ফল মিলাইয়া এখানে 20 থেকে 25 প্রজাতির গাছগাছরা আছে। আপনাকে কি পরিমাণ সুস্থ রাখতেছেন? এটা অবশ্যই অবশ্যই, হ্যাঁ। আর এটার আসলে এই ছাদের যে তরি তরকারি এগুলি টেস্টি আলাদা, ওগুলি টেস্টই আলাদা। ওই ইয়ার সাথে বাইরে রান্না করি আর বাজারে ডাটা পানি পানি লাগে। আমি যে ডাটা দিয়ে রান্না করি আমাদের কাছে একটা সেন্ট আলাদা আসে, ভালো লাগে, খুব টেস্টি লাগে। এই যে ইয়া নেই করলা বা উস্তা নিয়া 2-4টা নিয়ে যে ভাজি করে না, এত ভালো লাগে। ওর জন্য বেশি করে আর কি, এই ছোট ছোট উস্তা আর কি। সজনাটা দুজনেই খাই, প্রচুর খাই, আর আমি সবচেয়ে বেশি খাই, কারণ এটা উপকার, সেহেতু আমি খাই। বাস, তোমরা না খাও ঘরের মানুষ, আমি সজনা প্রচুর আয়রন আছে। হ্যাঁ হ্যাঁ, প্রচুর আয়রন আছে, ফাইবার আছে। ফাইবার যেমন ডাটাতে প্রচুর ফাইবার আছে, সাজনাতে। তো সাজনা আমি আর মানে যা ধরে সবাইকে দিয়ে, আবার আমি ডিপেও রাখি, এতটা খাওয়া যায় না, তো ওরকম ডিপেও তো সাজনা গাছ আছে একটা, ওইটার থেকে আরেকটু বড়। হ্যাঁ, কাজে 2টা সাজনা মিলে মোটামুটি অনেকই হয়। সব আত্মীয় স্বজনরা দেওয়ার পরেও এক্সেস কিছু থাকে, এগুলি টিপ করে রাখে, সারা বছরই খায় আর কি। গ্যান্ডারি লাগাইছি, গ্যান্ডারির অবস্থা ওগুলি, ওটাও না ভালো হইলো না। এটা কিন্তু ইয়েতে আনছি না, ব্রাক নার্সারিতে, এখানে গুলশান ব্রাক নার্সারি থেকে আইনা লাগাইছিলাম। 500 টাকাতে একটা গাছ এনে লাগালাম, সেটাও ভালো হইলো না, দেখলাম এটা কেমন জানি দিতেছে। আমাকে বলে যে তোমাকে আমি গ্যান্ডারি খাওয়াবো, তারপর তুমি এই গাছটা লাগাইও না। ও বলে যে তোমাকে আমি গ্যান্ডারি কিনে খাওয়াবো, আমি তো খাওয়ানোর জন্য না, তো গ্যান্ডারি লাগাবো, কাইটা আমি মানুষকে দিব, তাও সুন্দর লাগে। না থাকলে তো আমি অচলই হয়ে যাই। আল্লাহর রহমতে আল্লাহ আছেন উপরে, হ্যাঁ, আমি শুধু ছিল আর কি। 5-6 বছর আগে খুব অ্যাক্টিভ, সে কোনো কাজ ছাড়া বুঝে না, খুব পরিশ্রমী। কিন্তু এখন তো মানে আসলে এই যে বয়স আমাদের হয়েছে, এখন যা দেখতেছেন মানে আলহামদুলিল্লাহ ভালো, বয়সের তুলনায় ভালো আল্লাহ রাখছে। কারণ ভালো আছে কেন, বাইপাস অপারেশন হয়েছে 2006-এ। হ্যাঁ, ওনার বাইপাস আছে। না এমনি অন্য কিছু কষ্ট হয় না, তো ওষুধ মেনটেন, কিন্তু পায়ের ওষুধ এটা হওয়ার পর থেকে একটু হাঁটা রেস্ট্রিকশন হয়ে গেছে। কারণ ওই যে এটার জন্য হাঁটতে পারি না, এখন হাঁটলে এটা ক্ষতি হয়। হ্যাঁ, কাজেই ডায়াবেটিকটা মেনটেন করতে হয় খাবারের সাহায্যে, খাবার কমাইয়া বাড়াইয়া বা ওষুধের সাহায্যে মেনটেন করতে হয়। হাঁটা চলা বেশি একটা হয় না আর কি। তারপরও অনেক কিছুই আমি গ্রাম থেকে আনি, আমার ওদের বাড়ি থেকে। দেশের বাড়িতে আবার এমন একটা বাগান করছি, ওইখানে আবার বিভিন্ন ধরনের ফল টল হয়, তো ওইখানে বাইরে দেখে আমরা যখন যাই 2-1 মাস পর পর যাই, গিয়ে ওইখান থেকে ওইখানেও আমি আদা আর হলুদ লাগাই দিয়ে আসছি সিজনে।
আমি লোক দেয়া। গাছের সাথে বা আমি গাছ মানে আছি আমার সাথে, যেখানে যাই সেখানেই গাছ। এখন আমি এই ছাদ বাগানটা আমি বলি যে মেয়েকে বলি, আবার ওর মাকে বলি, অর্থাৎ আমার ছেলের বউকে বলি যে তোমরা এখন এটাকে দেখাশোনা করো, আমার সাথে সাথে আসো, শিখো তোমরা। মানে আমরা তো আর সবসময় এটাকে ধরে রাখতে পারবো না। আমি ডাইনিং টেবিলে পায়রা নিয়ে আমি ওখানে রাখি, মরিচগুলো ওখানে রাখছি, লেবু রাখছি, পেয়ারা রাখছি, তার আম তো ঝুড়ি ভরা রাখি। আম্মু, আমার মেয়ে বলে আম্মু এগুলি গাছের সব? আমি বলি হ্যাঁ ছাদের, সব ছাদের। তা আমার মেয়ের হাজবেন্ড জিজ্ঞাসা করে আম্মু আম কি এই যে বিছিয়ে রাখছে আম ফ্লোর, এগুলি সব ছাদের? আমি বলছি হ্যাঁ সব ছাদের। খুব খুশি হয় এই ছাদের জিনিস খাওয়া, নিজে হাতে করে খাওয়া, এত আনন্দ তো ভালো লাগে। আমি বলি যে হ্যাঁ আনন্দ আছে, একটু পরিশ্রম করতে হবে। আপনার সঙ্গী কি নাতিটা বেশি? এই যে ও ছাদে আসে, দাদার সাথে আসবে, আমার সাথে আসবে, ওকেও শিখাইতেছি। ওকেও বলে, ও বলে কি করে কাঁঠাল খায়, কাঁঠালের বিচিটা কোথায় লাগাবো দাদি? আমি কাঁঠালের বিচি বিচি নিয়ে হাঁটে যে আমি কাঁচালের বিচি লাগাবো। এটা যদিও আস্তে আস্তে বাড়তেছে, কিন্তু আরও বাড়া উচিত। কারণ প্রত্যেকটি ছাদে যদি ওপেন স্পেস থাকে এবং ওইখানে যদি বাগান টাগান থাকে, তাইলে কিন্তু আসলে পরিবেশটা অনেক ভালো থাকে। পরিবেশটা ভালো হয়। আবার যে টপ ফ্লোরে যারা আছে তাদের জন্য কিন্তু আপনার এই যে গাছের যে একটা ঠান্ডা ছায়া, এটা কিন্তু অনেকটা সেফ, গরমটা সেফ এত কম লাগবে না। এই যে আমার 6 তলায় যে ভাড়াটিয়ার আছে, তারা তো এটার সুবিধা পাচ্ছে না, গাছ আছে উপরের ছাদে, গরমটা কম লাগবে। আমি মনে করি প্রত্যেকটা মানে বাড়িওয়ালা যদি শহরে যে এত বিল্ডিং, ওরে বাবা, মানে বিল্ডিং এর তো অভাব নেই, সব ছাদে যদি গাছ করে তাহলে তো আমার মনে হয় এটা অনেক ভালো, অনেক উপকার, অনেক দিক দিয়ে উপকার হবে। কারণ আমাদের এই যে ইয়াং জেনারেশন, তারা কিন্তু এগুলির সাথে পরিচিত না। যদি করে ওরাও আসবে, দেখবে, ওরা পরিচিত হবে, তারা আগ্রহ হবে তাদের, এটা গাছ টাছ বুনতে লাগাইতে, এ থেকে ফল সবজি খাবে, অভ্যাসটা করে দেওয়া দরকার, তাদের সাথে পরিচিত হওয়া দরকার। এই ছেলে মেয়েদের, ইয়াং জেনারেশন কিন্তু এটা এখন করতে চায় না।